আমরা আসছি চিটং থেকে। মানে আমরা কোরবানির জন্য আমাদের ওখানে বিক্রয় কেন্দ্র আছে, ওই বিক্রয় কেন্দ্রগুলোতে বিক্রয় করার জন্য আমরা এখান থেকে গরু নেওয়ার জন্য আসছি। এখানে আকবর আলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যিনি এই বাড়ির মালিক এবং এই খামারের মালিক, উনি আমাদের আবাসনের ব্যবস্থা করেছেন। প্লাস হচ্ছে আমাদের গরুগুলার যে গোতাইল, এখানে গরু রাখার ভালো সুব্যবস্থা আছে। আমাদের থাকা খাওয়ারও কোনো সমস্যা হয়নি, গরুরও থাকার কোনো সমস্যা হয়নি। মোটামুটি সব কিছু মিলাইয়ে এখানে আমরা খুব ভালো পরিবেশে গরু কিনছি এবং কিনে আমরা বাড়িতে উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। রংপুর আসছি, এই সিরাজ সাহেবের এই খামার বাড়িতে আমরা ছিলাম। গরু টরু রাখতে অনেক আরাম পাইছি আমরা, বিভিন্ন সুযোগ সুবিধা উনি আমাদেরকে দিয়েছেন। উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন আর কি। ওনার মতো মানুষ পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ রংপুর মানুষজন মোটামুটি ভালো। আবাসিক হোটেলের সুবিধা, আমরা ছিলাম এখানে আবাসিক হোটেলে, বিভিন্ন সুযোগ সুবিধা সব কিছু ছিল। সবচেয়ে মজা গ্রামের বাড়ির মধ্যে এখানে একটা পুষ্কানি ছিল, আমরা গোসালা সব পুষ্কানি আমরা দেখি না। আমরা এটা আমাদের অনেক ভালো লাগছে। আমরা নেক্সট সময় আসলে আমরা এখানেই আসবো। এখানে গরু রাখা অনেক সুবিধা আছে, খাওয়ার সুবিধা আছে, থাকার সুবিধা আছে, সব কিছু চারিদিক দিয়ে সুবিধা আছে। গাড়ির সুবিধা, রোডের সাথে কোনো গ্যাঞ্জাম হয় না, নিরাপত্তা আছে এখানে। আবাবি হোটেলটা অনেক পরিবেশ ভালো হয় এখানে। অন্য যা আছে এখানে অনেক ভালো আছে। ওটা ওরা অন্য সাইডে বাড়ির ভিতরে এখন মাল রাখে, আর আমরা এখানে বিশাল ঘর আছে, এখানে রাখি। এখানে পরিবেশ ভালো, সব কিছুই ভালো। এখানে গরু আনি ঢুকাইলে এক রাত থাকলে 50 টাকা, 2 রাত থাকলে 100 টাকা। এখন আপনারা যতটা গরু ঢুকাবেন ওইভাবে বিল হবে। ওরা নিজস্ব কেউ গুঁড়া ভুসি কি খ্যাত খাওয়ায় কেন, তার বাড়ির গরু নয়। কেউ ওয়ান টাইম গরু ধরিয়ে এসে 1 দিন থাকলো 2 দিন থাকলো, ওই শুকনা ঘেরে খাওয়ায় গুঁড়া পানি খিলিয়ে বা সুন্দর করে একটু রেস্ট দিয়ে ঠান্ডা ছেড়ে গরু গাড়ির ট্রাকত লোড দিয়ে নিয়ে চলে যায়। এখানে গরু ঠিক সে এরকম ছোটো গরু 220 থেকে 250 রাখা যায়, আর বড় গরু হলে দুষ্ট জায়গা বেশি লাগে, হলে কম রাখা যায়। এটা আমার অনেক আগের, এটা মনে করেন আগে ব্যাপারীরা ঢাকা চিটাগাং থেকে আসি গরু কিনি, গাড়ি না পাইলে বিপদে পড়ে যেত, তখন বাজারে গরু রাখা হয়েছিল লাইট গার্ড দারোয়ানের মাধ্যমে। তাই এখনকার মানুষ তো ওটা বুঝবেন না, তখনকার কষ্ট। তখন আমি সর্বপ্রথম মডার্ন মোড় ইতিমখানা আছে না, শিশু সদন, ওর পাশে পলিথিন টাঙ্গিয়ে ওর নেশে ওই বাজারে না থেকে এখানে গরু নিয়ে এসছিল, তখন হাঁটি আসতো বুড়িহাট থেকে, বেতগাড়ি থেকে, বদরগঞ্জ থেকে, শ্যামপুর থেকে গরু হাঁটে নিয়ে আসি, ওখানে রাখছিলাম। ওখানে ফির গরু তোলার বিট আছে, গাড়ি ঘোড়া হইলে ওখান থেকে সাজে দিছিলাম। দেওয়ার পর এই এখন বিভিন্ন সবাই কিন্তু পরিবেশ তৈরি করছে, টাকা পয়সা হয়েছে তো মানুষের, সবাই করি ফেলতেছে চতুর্পাকে বাউন্ডারি দিয়ে। আমার ব্যাপারেরও আসি নিরাপত্তা। এই যে গরু ঝড় বৃষ্টি রোদ, এই যে ফ্যান চলে, বৃষ্টি লাগে পড়ে না, গরুটার নিরাপত্তায় থাকে, চতুর্পক্ষে বাউন্ডারি হারায় না। আবার ব্যাপারীরা থাকার নিরাপত্তা, তারপরে হোটেলে ভাত খায় সেটাও আছে। এখানে গোসল করে ডিগি আছে, মোটর আছে, টিউবওয়েল আছে, যাক যেটা ভালো লাগে।